হতে পেরে আমরা সকলে আল্লাহ তাআলার আলী শানে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের খতম হয়, কোরআনের খতম হওয়া দরকার না, এই জন্য আমরা নাম দিয়েছি আজিমুস শান খতমুল কোরআন জলসা। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের জলসাকে কবুল করে। সকলে বলে আমিন। কিন্তু এখন তো কথা বলার লম্বা চড়ার সময় নাই, কিন্তু নামাজের পরে খানার আমল আমরা যে কাজে হয়েছি সেটা হলো আমাদের ধারাবাহিকভাবে প্রতি বছরই 6 জন 7 জন 10 জন এরকম সবক শেষ করে। তো সবক শেষ করলে বাকি 1 বছর শোনানোর পরে আবার আমরা বাকি দিই। তারা যেহেতু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম করে দিয়া 3 বছর কি 2 বছর কি 4 বছর কি 5 বছর লাগছে শেষ করতে। তো শেষ সবকটা আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে বরকতের লাগে শুনবো, যাতে তাদের সাথে আমরা সাথে সকলে বরকতের অংশীদার হতে পারি। এই জন্য আপনাদেরকে দাওয়াত করা এবং কষ্ট দেওয়া। যারা সবক শেষ করতেছেন ওনাদের অভিভাবক বৃন্দ যারা আছেন তারাই অনুষ্ঠানের আয়োজন করছে। আনন্দের সাথে আগ্রহের সাথে খুশির সাথে তারা এই আয়োজনটা করেছেন। এই জন্য আমরা যেহেতু আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমরা মাদ্রাসা এবং ছাত্র এবং শিক্ষক অভিভাবক যারা আছে হিতাকাঙ্ক্ষী সকলের জন্য আমরা দোয়া করবো যাতে আল্লাহ তাআলা আমাদের এই আজিমুস শান খতমুল কোরআনকে আল্লাহ তাআলা কি করে কবুল আর মঞ্জুর করিয়ে আনে। এই জন্য লম্বা চড়া কথা নাই, এখন ইনশাআল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের শেষ সবক তেলাওয়াত করে শোনাবেন হাফেজ মোহাম্মদ আল আমিন। ডিস্টার্ব করে কেন? শেষ সবক তেলাওয়াত করে শোনাবেন মোহাম্মদ আল আমিন। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم ما شاء الله আল্লাহ তাআলা আলামিনের কন্ট্রোল আল্লাহ তাআলা বারাকাত দান করে। সকলে বলে আমিন। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআন যাতে ভালো ইয়াদের সাথে দিলে বসাইতে পারে এই শক্তি এই তৌফিক আল্লাহ তাআলা দান করার জন্য আমরা সকলে দোয়া করি, বলি আমিন। এরপর যে আপনাদের সামনে কোরআনুল কারীমের শেষ সবক তেলাওয়াত করে শোনাবেন মোহাম্মদ তসলিম। মোহাম্মদ তসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له
نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ আল্লাহ তাআলা মুসলিম গজাতে কোরআনুল কারীম পরিপূর্ণভাবে দিলে বসে যায় এই মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআনুল কারীমের শেষবক তেলাওয়াত করে শোনাইবেন হাফেজ মোহাম্মদ জুনাইদ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ আমরা সকলে বলি মাশাআল্লাহ আল্লাহ তাআলা জুনাইদকে হাফেজ বামুল আলেম বামুল হিসেবে আল্লাহ তাআলা কবুল করে সকলে বলে আমিন আল্লাহ তাআলা কণ্ঠে এবং আব্বা আছে এখানে আব্বার নাম হলো মোহাম্মদ ইয়াসিন উনি আছেন এখানে এখন যে তেলাওয়াত করবেন আমাদের এই মাদ্রাসা এবং মসজিদ যিনি সর্বপ্রথম 2 কাঠা জমি মসজিদের জন্য দান করেছিলেন আমরা সকলেই জানি পত্র এলাকার মুরব্বী হাজী আবেদ আলী সাহেব উনি এখানে উপস্থিত আছেন ওনার অনেক সৌভাগ্য ওনার ভাইও আসছে ওনার ওকে যারা বক্তব্য পড়াইছিল ওনার উস্তাদরাও আসছে তো ওনার নাতি ছেলের ঘরের নাতি আমাদেরকে এখন শেষ সবক তেলাওয়াত করে শোনাইবেন দাদার এটা অনেক বড় এক খুশির বিষয় অনেক দাদারা আশা করে যে আমার নাতি হাফেজ হবে কথা ঠিক না ভাই কিন্তু এই আশা সকলে কিন্তু পুরা হয় না কিন্তু হাজী সাহেব নেক মানুষ আল্লাহর ঘরে জমি দিয়েছে এইজন্য এই হাজী সাহেবের এই দানের ওসিলা করে হয়তো আল্লাহ তাআলা এই হাজী সাহেবের নেক নিয়তকে আল্লাহ তাআলা কবুল করছে কথা ঠিক না ঠিক যারা দিনের রাস্তায় জানমাল খরচ করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে ঠকাইবেন না ঠিক না ভাই তো এই ওনার নাতি আনাস যে সময় ভর্তি হয়েছে এ সময় বুঝাই গেছে না এই আনাস হাফেজ হইতে পারবো মাথাতে যখন আসছে দিয়ে গেছে দাদা দিয়ে গেছে এখানে নাজারা পয়লা আসছে তেমন ভালো হয় না আবার শুরু থেকে নাজারা পড়াইছি সে মিসিং হচ্ছে না মাদারের সাথে ক্লাসের সাথে অনেক আদর কইরা
হাসির সময় হাসি, কথা বলার সময় কথা বলা, অনেক কষ্ট হয়ে থাকে মিটিং করে নিতে। আগে প্রতি সপ্তাহে এবার বাসায় গেছে, প্রতি সপ্তাহে বাসায় যেতে হয়েছে, কান্দাকাটি করছে। আস্তে 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 দোয়া চলছে, মেহনত চলছে। নাজারা যখন কমপ্লিট হয়েছে, এত সবক দিছি, আলহামদুলিল্লাহ বাসার কথা ভুলে গেছে। এখন 1 মাসেও বাসা যাওয়ার কথা মনে করে না, বাসা যেতে মানে উস্তাদের সাথে মাদার সাথে ভালো একটা নেসবত হয়েছে, মহব্বত হয়েছে। এটা দাদার হয়তো বাপের মার দোয়ার কান্নাকাটিতে আল্লাহ তাআলা তাকে কবুল করছে। এই জন্য আমরা বিশেষভাবে দোয়া করবো আনাসের জন্য, যেমন আল্লাহ তাআলা সবকটা শেষ করাইছে, আর 1 বছর শুনে যেতে পরিপূর্ণভাবে কোরআনকে আয়ত্ত করতে পারে, দিলের ভিতরে বসাইতে পারে। এই তৌফিক আল্লাহ তাআলা দান করার জন্য সকলে আমরা দোয়া করব। এরপরে যাতে ভালো একজন হক্কানি আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে, এই জন্য আমরা দোয়া করব। এই জন্য আমরা সকলে বলি আমিন। এরপর যে আমাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে শেষ সবক তেলাওয়াত করে শোনাইবেন হাফেজ মোহাম্মদ আনাস। হাফেজ মোহাম্মদ আনাস। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ। যেমন আমরা চেয়েছিলাম এমন আল্লাহ তাআলা আনাসের জবান থেকে আল্লাহ তাআলা সুমিষ্ট ভাষায় কোরআন তেলাওয়াত আমাদেরকে ওকে শোনাবার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আমিন। আমরা দোয়া করি মুতাওয়াল্লি সাহেবের নাতিকে আল্লাহ তাআলা বড় হাফেজ বড় আলেম হিসেবে দিনে দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আমাদের কাছে কেমন লাগলো তেলাওয়াত? আলহামদুলিল্লাহ। এমন তেলাওয়াত আমাদের মাদ্রাসার ছাত্ররা করে থাকেন। এই জন্য এই জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা শুরু হতে পারে, বাঙ্গাসড়া হতে পারে, কিন্তু এখানে মেহনত হোক, মস্ক হোক, কোরআনের উপরে অনেক মেহনত চলে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমাদের এই সফলতাকে ধরে রাখার তৌফিক আল্লাহ তাআলা মাদ্রাসার শিক্ষক এবং কর্তৃপক্ষ যারা আছে আল্লাহ তাআলা সকলকে যাতে আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলে আমিন। এরপর যার লম্বা চলা কথা নয়, আমাদের মাদ্রাসার যিনি মুহতামিম হুজুর আছেন ইনশাআল্লাহ উনি 2-4টা কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। উনি কথা বলার আগে যেহেতু কোরআন তেলাওয়াত হয়েছে, আল্লাহ রাসূলের শানে একটা নাতে রাসূল শুনে ইনশাআল্লাহ হুজুর কথা বলবেন, সে কিছু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। এরপর যে আমাদের সামনে নাতে রাসূল পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. যদি নাতে লিখতে লিখতে যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে
লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি, যদি রাখো সত্যি সত্যি চরম পাপের ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। ছাপের চারিপাশে যদি রাতে পড়তে পড়তে, যদি রাতে পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। লিখেই ভাবনায় আমার মজল নাতে পাক, হয়ে আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার রাত। যোগ্যতার বেহাল দশা, যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে। তোমায় ভালোবাসে। রাত দেখতে দেখতে, রাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সকলে বলে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ফায়াজকে কবুল করে, সকলে বলে আমিন। জান্নাত রাসূল শোনাইছেন, আপনারা অনেকের চোখ দিয়ে টপটপায় পানি পড়তেছে। একজন তার গজলে মুগ্ধ হয়ে 500 টাকা পকেট থেকে বের করে ওকে হাদিয়া দিয়েছেন। আমরা সকলে বলি মারহাবা। এরকম ছাত্র আল্লাহ তাআলা তৈরি করুক, সকলে বলে আমিন। আর কথা লম্বা নয়, এবার আমাদের মুহতামিম সাহেব হুজুর কথা বলবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ এরপর আমাদের পরিণাম শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল যে বলছেন, আমাদের শিক্ষক আবু বশর সাহেব আছেন। আবু বশর সাহেব তো সবাই চিনে। আবু বশর সাহেবের ছেলে, ছোট ছেলে, নাতে রাসূল শুনেছে। 27 পারায় তো সামান্য বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর যে আমরা আল্লাহর কোরআনের প্রোগ্রামের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করেছেন। এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রথমে তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এরপরে আপনারা এখানে উপস্থিত মসজিদ কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ, এলাকার মুরব্বী, সভাপতি, সেক্রেটারি এবং এলাকার মান্যগণ্য ব্যক্তি এখানে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। সামনে আসেন, সামনে আসেন। দাদাও আছেন, নানাও আছেন, বড় বরকতময় মজলিস। আর এখানে যে মুরব্বীরা আছেন, সাদা দাড়িওয়ালা, এদের উসিলা তো দোয়া কবুল হইব। দুইটা আছে এখানে, একটা হইলো সাদা দাড়িওয়ালাদের এক জামাত, নানা দাদাদের জামাত, আর নাবালেগ বাচ্চাদের জামাত। এই দুইটা জামাত আমাদের সাথে আছে। আরেক জামাত হইলো কোরআনে হাফেজের জামাত, নতুন শেষ করছে, কোরআন শেষ করছে, অন্য জামাত এখানে আছে। আশা করি আল্লাহ তাআলার কাছে যে আমাদের আজকের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। আমি যেহেতু মাদ্রাসা, আমাদের মসজিদ, দুইটা বিষয় আপনাদের সামনে রাখি। একটা হলো আমাদের মসজিদের, মাদ্রাসা আর মসজিদ দুটো একসাথেই ছিল,
মসজিদের ভিতরে মাদ্রাসা, একসাথে আমরা পড়াশোনা মাদ্রাসায় মসজিদ করেছি। কমিটির সমস্ত ভাইরা এবং এলাকাবাসী মিলে সকলেরই আশা একটাই ছিল এবং সিদ্ধান্ত ছিল মসজিদ মাদ্রাসা একসাথে কাজ করবে। কিন্তু আমরা পুরো এলাকার ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যে 50 লাখ টাকা দিবে, 1 কোটি টাকা দিবে, 5 টাকা চাঁদা উঠে দিবে, এরকম নাই। আমরা সকলেই 20,000, 10,000, 2,000, 3,000 এরকম করে করে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি হয়তো লাখ টাকা করে দিতে পারে। অধিকাংশ আমরা মধ্যবিত্ত মানুষ এখানে এবং নিম্নবিত্ত বেশি। কাজে মসজিদ মাদ্রাসা একসাথে যদি কাজ করতে যাই তো বিশাল বড় একটা লোক হয়। আর মাদ্রাসার বান্ধে উল্লেখযোগ্য টাকা থাকে না, এই 5-7 লাখ টাকা থাকে। তাও মসজিদ কমিটি বিশেষ করে সভাপতি সেক্রেটারি ওনারা পরামর্শ করে বলছেন কিছু কিছু টাকা জমা রাখে। তো ওনাদের এই পরামর্শ মতো আমাদের কষ্ট হয়ে থাকে, তারপরে ওখান থেকে আমরা 20,000 টাকা করে জমাইলাম। এতে করে 5,40,000 টাকার মতো জমা হয়েছে। এই 5,40,000 টাকা দিয়ে তো মাদ্রাসা দিয়ে হবে না, ওখানে প্রায় 18-20 লাখ টাকার মতো মাদ্রাসা পাইলে কি লাগবে, আর মসজিদের প্রায় 40-45 লাখ টাকা এরকম লাগে দিন। কাজে এই দুটোটা একসাথে কাজ করলে তখন দেখা যাবে মসজিদ মাদ্রাসা সকলেই অল্প পায়ের মানুষ, এখানে দিব না ওখানে দিব, কোনটার মধ্যে একটা ইনস্টিটিউশন শুরু হবে। তা আমি পরামর্শ দিলাম তাহলে মাদ্রাসার কাজটা আপাতত থাক, আর মসজিদের কাজটা অন্তত কমপক্ষে 3টা ছাদ হওয়া লাগবে। কারণ একটা ছাদ হলেও মসজিদের জরুরত পড়া হবে না, কারণ মসজিদ এরকম সুন্দর আধুনিক এক ডিজাইন, আল্লাহর মেহেরবানি মসজিদ হইতেছে। পুরা নারায়ণগঞ্জের মধ্যে এই ডিজাইনের মসজিদ পাওয়া যাওয়া খুব দুষ্কর। কাজে মসজিদের প্রথম ছাদের প্রথম কাতারের যে অংশটা থাকবে এটার ছাদ হবে না, দ্বিতীয় ছাদটা হলে তখন মসজিদের পুরা ছাদ হবে, তখন মসজিদের ভিতরে উপরে নিচে নামাজ পড়া সম্ভব হবে। এই জন্য পরামর্শ দিলাম যে আজকে মসজিদের কমপক্ষে 3টা ছাদ হয়ে যায়, মসজিদে আমরা নামাজ শুরু করি। এরপরে আল্লাহর মেহেরবানি পুরো এলাকার লোকজন, আল্লাহর মেহেরবানি মাদ্রাসাকে তো আদর্শনগর, বটতলা, উত্তর রসুলবাগ, মাদারীনগরের বেশ কিছু অংশ রসুলবাগ মাদ্রাসাটাকে অনেক কম করতো আলহামদুলিল্লাহ আমার জানা মতো। বিশেষ করে বছরে আমরা একটা প্রোগ্রাম করি, এই প্রোগ্রামের মধ্যে দাওয়াত দিলে দেখেন না কেমনে আসে, অর্ধেক দাওয়াত দিয়ে অর্ধেক বেদাওয়াত দিয়ে একসাথে জমা হয়ে যায়, পরে খানা খাওয়াইতে খাওয়াইতে আমরা অস্থির হয়ে যাই। এবার চিন্তা করছি যে কিছু লোক আসিয়া ভিতরে বরকত দিব আর বাকিরা মাহবুবদের বিলম্বে না হইয়া আমরা চিন্তা করছি এবার মাহফিল মাঠে করব, খাওয়া দাওয়ার বড় কোনো ইন্তজাম থাকবে না, মাঠে মাহফিল করবো। প্রায় সিদ্ধান্তের মধ্যে আমরা পাবলিসিটি করবো, সবাই আসেন এসে মাঠের মধ্যে বয়ান শুনো, পাবলিক অনুষ্ঠানটা দেখো, তোর থেকে শুনি। খানা তো বড় কথা না, বড় কথা হলো আল্লাহর কাছে দোয়া কবুল হওয়া, এটা হচ্ছে বড় কথা। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জান্নাতবাসী হওয়ার জন্য, এতে দোয়ার মাধ্যমে আমি আপনার যদি জান্নাতবাসী হইতে সবচেয়ে বড় সফলতা, খানা তো বড় সফলতা। এই জন্য আমরা এই মসজিদের কাজটা আগে ধরা হয়েছে এবং মসজিদের কাজটা শেষ হবে, মোটামুটি 3টা ছাদ হলে আমরা মাদ্রাসার কাজের দিকে আগাবো, এই নিয়মটা আমরা করছি। এই জন্য আপনাদের কাছে যেহেতু আজকে কোরআন খতমের মধ্যে দোয়া কবুল হয়, বুখারী শরীফ খতম করে এরকম দোয়া করলে দোয়া কবুল হয়, কোরআন শরীফ খতম করে দোয়া করলে আরো বেশি কবুল হবে না, কি বলে আরো বেশি কবুল হবে। তো কাজে কোরআন শরীফের মধ্যে মানুষ দুর্বল, কোরআনের কোনো প্রোগ্রাম হইলে এই কথার সাথে সাথে মানুষ দুর্বল হয়ে যায়, মানুষ আসে যে আমার আল্লাহ কোরআনের রসিলা, এই জন্য মানুষ আসে। দেখেন এই আরটিভি প্রোগ্রাম করছে, আরটিভি প্রোগ্রাম করছে, সারা বাংলাদেশ থেকে হাফেজ বাছাই করছে, এর মধ্যে 13 জন হাফেজ বাছাই করছে সারা বাংলাদেশ থেকে। আল্লাহর মেহেরবানি 13 জনের মধ্যে আমাদের মাদ্রাসার একজন ছাত্র, 30 জন বাছাই করছে, এই 30 জনের মধ্যে একজন আমাদের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। দেখো এই মাদ্রাসা যারা আসে দেখি এরকম একটা ছাত্র মুসলমানকে মাদ্রাসা খুঁজে পায়, মাদ্রাসা খুঁজে পায়, এখানে এসে গত বছর যখন তারিখ পেটে গেল সারা বাংলাদেশ থেকে দুইবার ঠিকছে, তো দুইবার ঠিকছে সারা বাংলাদেশ থেকে বাছাই করে 30 জন আছে না, এই 30 জন আবার পর্যায়ে করে দেখো, এর মধ্যে সর্বোচ্চ তারিখও ঠিকছে আলহামদুলিল্লাহ। গত 2 বছর আল্লাহর মেহেরবানি 2 বছর 30 জনের মধ্যে ওই ছাত্রকে রাকিব রাকিব কোথায় রাকিব, এই ছেলেটা ঠিক সারা বাংলাদেশে সমস্ত হাফেজের মধ্যে 30 জন হাফেজ বাছাই করে 30 জনের মধ্যে উঠেছে, সবাই আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করা দরকার, 30 জনের মধ্যে যখন পর্যায়ে করবে পরীক্ষা হবে আল্লাহ যেন তাকে কামিয়াব করে এবং একটা পর্যায়ে যেন আল্লাহ তাকে পৌঁছায়, জন্য আমরা সবাই দোয়া করব। এই জন্য আপনাদের কাছে দোয়া হলো, 1 নম্বর দোয়া হলো মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে কাজটা তাড়াতাড়ি একটা পর্যায়ে পৌঁছায়। 2য় নম্বর হলো মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে,
মাদ্রাসাকে কবুল করলে আল্লাহর মেহেরবানি মাদ্রাসা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমনে কই মাদারীনগর হযরতের দোয়া করে মাদারীনগরে কবুল করেছে। হযরত নাই কিন্তু মাদ্রাসা চলছে। আর মাদারীনগর হযরত আসিয়া এখানে এসে রসুলবাগের জন্য দোয়া করে গেছে। রসুলবাগের জন্য এখানে এসে দুইবার আসছে, আসিয়া দোয়া করে গেছে। কিচ্ছু ছিল না ওখানে, মিলে এসে মসজিদে বয়ান করছে। আলম ভাইদের বাসা পুরো এলাকার লোকজন জমাইছে, ওখানে মুরিদ করছে, দোয়া করছে। আমাদের মসজিদের ভিতরে মাদ্রাসা ছিল, ওখানে প্রায় ঘন্টাখানেক সময় উনি আরাম করছে। আরাম করে ওখানে উঠছে, উঠে বয়ান করছে, দোয়া করে গেছেন। আল্লাহর মেহেরবানি। মাদ্রাসা যদি কবুল না হইতো, আল্লাহ তাআলার মেহেরবানি মাদ্রাসা অনেক খরচ। এখন তো দুই জায়গা, এই হাজিরুল মোহাম্মদ বাবু জায়গাটা আমরা ওখানে বানিয়ে নিলাম, ওইটা তো দাদা অনেক টাকাই এরা চিন্তা করছে। আলহামদুলিল্লাহ রাজি হচ্ছে, শেষ পর্যন্ত 40,000 টাকা এরা বানানি। জায়গা তো প্রায় 7 কাঠা, বিশাল অনেক লম্বা চূড়া খরচ করে আমরা যেভাবে বলছি এভাবে তৈরি করেছি। এখানে মাদ্রাসা ছাত্র প্রায় 200 উপরে। এই দুই জায়গা মিল্লা জায়গা কম, কিন্তু এক জায়গাতে জায়গা হয়। আমরা তো মসজিদ আর মাদ্রাসা মিল্লা ছিলাম, আমরা তৈরি করতে পারি না, বিশাল জায়গা ছিল। আর রসুলবাগের মুসলিমদেরকে আল্লাহ কবুল করো, তাদের হায়াতে মাল দৌলতে বরকত দান করো। এত স্যাক্রিফাইস করছে এই মসজিদে, আমরা পুরাটাই মাদ্রাসা। কিন্তু আসিয়া অনেক সময় নামাজ পড়তে কষ্ট হয়েছে, কিচ্ছু বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি। এটা বাংলাদেশে বিরল যে মসজিদ মাদ্রাসা মিলে একসাথে এইভাবে চলছে। মসজিদের এটাকে সুন্দরভাবে নিছি, অসুন্দরভাবে নিয়েছে, কেউ করে না। আলহামদুলিল্লাহ মনে করছি যে আমাদের ছেলে, এরা হাত দিব রসুলবাগের মুসল্লিদেরকে ছুঁয়ে এনে জান্নাতে যাইব, অসম্ভব কিছু হইতেই পারে। কাজেই আমরা এখানে হাফেজরা আলেম হবে, মুফতি হয়েছে, আরো হবে, এরা জান্নাতে যাবে। রসুলবাগের মুসল্লিদেরকে ছেড়ে যাবে না, এদেরকে নিয়েই জান্নাতে যাবে। এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই মসজিদের জন্য এবং মাদ্রাসার জন্য। আল্লাহ যেন মসজিদ মাদ্রাসাকে কবুল করে। আর রমজানের 1 সপ্তাহ আগে আমরা একটা বাহিরে বড় মাহফিল করবো মাদ্রাসার উদ্যোগে ইনশাআল্লাহ। ওই মাহফিলের ভিতরে আমরা প্রায় 12-14 জনের মধ্যে মাহফিলকে পাবেন। এটা আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যদি এই প্রোগ্রামটা সুন্দর মতো আমরা করতে পারি। আর মসজিদ কমিটির কাছে অনুরোধ, আপনারাও বলছিলেন যে একটা আমভাবে একটা মাহফিল করবেন, এলাকার লোকজনকে মসজিদের কামের ব্যাপারে জানাইবেন মাহফিলের মাধ্যমে। যদি করেন তাহলে জানুয়ারি মাসের ভিতরে যদি করে ফেলেন, তাহলে 2টা মাহফিল কাছাকাছি হয়ে গেলে একটু কষ্ট হয়ে যায়। এই জন্য মসজিদেরটা যদি আগে সেরা করা হয় জানুয়ারি মাসের মধ্যে, তাহলে ফেব্রুয়ারি শেষ দিকে আমরা করতে পারবো, কারণ 1 মার্চে আবার। এই জন্য আপনাদেরকে এটা স্মরণ করে দিলাম। আল্লাহ যে হাফেজ নতুন শেষ করছে, এই হাফেজদেরকে, হাফেজের দাদা নানাকে, হাফেজের দাদি নানিকে এবং হাফেজের বাবাকে এবং হাফেজের যত আত্মীয় স্বজন আছে আল্লাহ সবাইকে কবুল করে। এবং বিশেষ করে যে হাফেজরা হেফজ করছে তাদের ভিতরে আল্লাহ তাআলা 1 বছর শুনে কোরআনকে বসাইতে, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই কোরআনের বরকত কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত বরকত নিয়ে যেতে পারে, এই তৌফিক আল্লাহ তাআলা দান করেন সকলে বলেন। আর এই মাদ্রাসা মক্তব থেকে নিয়ে হেফজ এবং নাহমিদ পর্যন্ত যত ছাত্র পড়াশোনা করে, অভিভাবকরা অনেক সময় মাদারীনগর ভর্তি হওয়ার জন্য নিয়ে যায়, ওখানে কান্নাকাটি করে ফেরত আসে। তো আমার সাথে পরামর্শ চাইলে আমি তো যদি পড়া চাই মাদারীনগর চাই না, উদ্দেশ্য তো ফলের দরকার, মৌসুমের দরকার না, ফল হইলে তো চলে। আপনার যদি হাফেজ বানানোর উদ্দেশ্য হয় তাহলে আর আমার বিশ্বাস করে মাদারীনগর দিয়ে রসুল বাগতে এরকম 1-2টা অনেক ছাত্র আমি পাঠাইছি আলহামদুলিল্লাহ। মাদারীনগর ঠিকই নাই, এরা এখানে আসে। যেরকম হাফেজ কেবের সাহেব একটা ছেলের কথা শুনাইলো, যে আমাদের মুতুল হিসাবে নাতির কথা শুনাইলো, এটা মাদারীনগর গেলে 1 সপ্তাহ ঠিক হলো, এখানে এসে তো ঠিক না। মাদ্রাসার কানুন মতো যদি ধরা হতো, এত কান্নাকাটি করে সপ্তাহ বাসায় যায়, 1 সপ্তাহ ছুটি নাই, তো 1ম সপ্তাহে বাতিল হয়ে যাবে। কিন্তু কি পরিমাণ কষ্ট করে একটা বাচ্চার কথা বলছে, চিনেন দিকে আপনারা চিনবেন। অনেক বাচ্চা সেই বাচ্চাগুলো সময় দিয়া সপ্তাহ সময় দিয়া কান্নাকাটি, আদর যত্ন ইত্যাদি করে বাচ্চাটাকে টিকাইয়া এরপরে তার থেকে পড়া বের করা, দেখি 4টেখানি কথা, অনেক লম্বা চড়া কথা। নাজারা ঠিক না হইলে বলে দিব নাজারা ঠিক না, যার বক্তব্য করেন দিয়ে নিজেকে হেফজ কেনার মধ্যে রাখিয়া তার নাজারাটাকে আবার শুদ্ধ করে পড়াইয়া আবার হেফজ সবক দেওয়া অনেক লম্বা চড়া কষ্টের করে। আল্লাহ তাআলা মেহেরবানি এফএস সাহেবের সাথে যে হাফেজরা আছে এদেরকে নিয়ে পরামর্শ করে সবাই মিলে ঝুলে আমাদের আবু সাহেব আছে, এফএস সাহেব এনে মেহনত করে, আবু সাহেব এসে কিছু বলেন, যেহেতু মেহনত করে ফল পাই দিতেছে, এনে সুবিধা অসুবিধা পুরা এফএস সাহেবের উপরে ফেলে দিয়ে আছে। যেহেতু পড়া হইতেছে রাত্রে 1 ঘন্টা বেশি করে উপায়, 1 ঘন্টা কম করাই করছে ঘুম পাড়ে, যেমনি কোনো সৃষ্টি করে আমি তো কিছু করি না। আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি আজকে এই প্রোগ্রামটা দেখেন, অনেক কিছু জানি না কিন্তু প্রোগ্রামটা সুন্দর হয়েছে কিনা কি বলবো, অনেক সুন্দর হয়েছে।
কাজ হয়েছে আমাদের কথা, তো কাজ যদি সুন্দর হয় আর এর থেকে যদি ফল ভালো হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি আবু তাহের সাহেব পুরো আমাদের সেখানে নিয়ে ফিকির করে, আল্লাহ ওনাকেও হায়াতের মধ্যে বরকত দান করো, চিন্তা ফিকিরে বরকত দান করো। এই মাদ্রাসার যত উস্তাদরা আছে সব উস্তাদরে আল্লাহ তাআলা কবুল করো, আল্লাহ তাআলা মারিফত দান করো। সামান্য সামান্য বেতন 11,000, 12,000, 13,000, 14,000 আমরা তো একবারে অনেক আগের থেকে লেগে গেছি, বাড়তে 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 আমাদের কিছু বেশি হয়েছে। তাহলে নতুন যারা শিক্ষক 11,000, 12,000 এরকম 13,000 এর ভিতরে শিক্ষক চিনে দিয়ে বাসা ভাড়া খাইবো না কারণ দাম করবো না বিবেচনা সত্যি কিনবো, এটা কোনো পয়সা হইলো কম। কিন্তু আমরা মাদ্রাসা যদি আমরা চালাইতে হয় তো আস্তে আস্তে এইভাবে দিয়ে দিয়ে আস্তে আস্তে বাড়াই, এতে পারি না। এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওস্তাদের জরুরত গায়েবী খাজানার থেকে পুরা করে, মাদ্রাসার জরুরত গায়েবী খাজানার থেকে পুরা করে দেন। আর মসজিদের যে বিষয়টা আল্লাহ যেন আল্লাহর কুদরতের দ্বারা মসজিদের কাজটা আসান এবং সহজ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله قرآনের নিসবতে আমরা জমা হয়েছি, ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাহরুম করে দিয়েন না। ইয়া আল্লাহ অভিভাবকদের মনের আশাকে আপনি মাহরুম করে দিয়েন না। এই বাচ্চাগুলিকে রসুলবাগ মাদ্রাসা বড় মনের আশা দিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ পিতা মাতার আশা, দাদা দাদির আশা, আত্মীয় স্বজনের মনের আশা, ইয়া আল্লাহ দুনিয়াবি কোনো আশা না। ইয়া আল্লাহ আপনার কোরআনের হাফেজ হবে, ইয়া আল্লাহ আপনার কোরআনের হাফেজ হবে, দুনিয়া ও আখিরাতের সফলতা পাবে, লক্ষ কোটি মানুষের হেদায়েতের জরিয়া হবে, দ্বীনের দায়ী হবে, দুনিয়াবি কোনো মাকসাদ দিয়ে মাদ্রাসা দেয় নাই। এবং বলে কয়ে দে বাবা তুমি কোরআন পড়ো, দুনিয়ার কোনো উদ্দেশ্য তোমার দ্বারা নাই, যা যা করা দরকার আমরা মেহনত করে তোমার জন্য রেখে দিতেছি। তুমি কোরআনের পিছনে মেহনত করো, কোরআন ওয়ালা হো, দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। ইয়া আল্লাহ সকল অভিভাবকদের আশাকে আপনি পুরা করে, আমাদের এলাকাবাসীর মই মুরব্বীদের মনের আশাকে পুরা করে দে, কমিটির ভাইদের মনের আশাকে পুরা করে দে। আমাদের সকলেরই মনের আশা মাদ্রাসা দিন দিন তারাক্কি হবে, হাফেজ হবে, আলেম হবে, এদের উসিলা আমরাও দুনিয়া ও আখিরাতের সফলতা পাইব। ইয়া আল্লাহ কবরের মধ্যে জান্নাতি কবর হবে, জান্নাতের বিছানা হবে, এই আশা এলাকাবাসী ও মাদ্রাসাকে মহব্বত করে, মুরব্বীরাও মহব্বত করে, কমিটির ভাইরাও মহব্বত করে। ইয়া আল্লাহ এই কোরআনের মহব্বতকে আপনি কবুল করুন, আপনি আমাদেরকে মাহরুম করে দিবেন না। মাদ্রাসার উস্তাদরা আল্লাহ হাফেজ আবু তাহের সাহেব সহ কেফেল সাহেব সহ আল্লাহ যত উস্তাদরা আছে সকল উস্তাদদেরকে আপনি কবুল করে, হায়াতে বরকত দান করে, সুস্থতার মধ্যে বরকত দান করে, মেহনতের মধ্যে বরকত দান করে, কোরআনের ফিকিরের মধ্যে বরকত দান করে। ইয়া আল্লাহ গায়বী খাজানাত থেকে উস্তাদদের জরুরত পুরা করে দেন, গায়বী খাজানাত থেকে উস্তাদদের জরুরত পুরা করে দেন, এলাকাবাসীর জরুরত পুরা করে দেন। ইয়া আল্লাহ কমিটির ভাইরা, এলাকার মুরব্বীরা, মশওয়ারা বিশাল ইয়া আল্লাহ আপনার ঘরের এক কাজ শুরু করেছে। ইয়া আল্লাহ এই কাজের বাজেটের চিন্তা করলে এই কাজ করার সাহস লাগে না, কিন্তু ইয়া আল্লাহ আপনার ঘরের কাজ করলে থেকে না। ইয়া আল্লাহ এই সাহস করে মসজিদের কাজটাকে ধরা হয়েছে, আপনার গায়বী খাজানাত দিয়ে মসজিদের কাজটাকে পুরা করে দেয়। ইয়া আল্লাহ কিভাবে করবেন আমরা জানি না, কার কাছে টাকা পয়সা আছে এটাও জানি না। ইয়া আল্লাহ হালাল পয়সা দিতে হবে, মন খুলিয়া যে সমস্ত ভাইদের কাছে পয়সা আছে এরা যেন ইয়া আল্লাহ আপনার ঘরকে বানাইলে জান্নাতে ঘর তৈরি হবে, মন খুলিয়া দান করে, তুমি দান করে কমপক্ষে 3টা সাত যেন একটা না ঘর থাক, সেই ব্যবস্থা আপনি কত দিয়ে করিয়া দেন। এরপরে আমরা মাদ্রাসার কাজটাকে ধরবো। ইয়া আল্লাহ মেহরবানি করে এলাকাবাসীকে কবুল করে, এলাকার মাহবুবদেরকে কবুল করে, মাদ্রাসাকে কবুল করে, মাদ্রাসার ছাত্রছাত্রীকে কবুল করে, সকল অভিভাবকদেরকে কবুল করে। ইয়া আল্লাহ আমাদের কাছে কোনো আমল নাই, কিন্তু তোমার কোরআনের আমল আছে। রাতে মুরাত্রিটা পড়া শুরু করে সামান্য দিনের বেলা আরাম করে আবার রাতে 10টা 11টা অনেকে 12টা পর্যন্ত মেহনত করে পড়ে। ইয়া আল্লাহ মেহরবানি করে সব বাচ্চাদের মেহনতকে
জন্য আসছে, একটা ছেলেকে আপনি মাহরুম করে দিয়েন না। ইয়া আল্লাহ, সবগুলোর ছেলে জেহেনকে আপনি খুলিয়ে দেন, কোরআনে হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুফাসসির হবে, দ্বীনের দায়ী হবে, সারা দুনিয়াতে দ্বীনের মেহনতকে নিয়ে বিচরণ করবে। এই জন্য সব ছাত্রদেরকে আপনি কবুল করেন, অভিভাবকদেরকে কবুল করেন, আমাদের কাউকে আপনি মাহরুম করে দেন না। অনেক মেহমান আসছে, অনেক মাদ্রাসার উস্তাদ আসছে, অনেক মাদ্রাসার মুহতামিম আসছে। ইয়া আল্লাহ, সকলের ইজ্জতের মধ্যে বরকত দান করে, ইজ্জতওয়ালা জীবন দান করে, আলেম ওলামাদের ইজ্জতের মধ্যে বরকত দান করে, সকল মুসলমানদের ইজ্জতের মধ্যে বরকত দান করে। ইয়া আল্লাহ, মিলেমিশে চলার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, মিলেমিশে দ্বীনের কাজ করার তৌফিক দান করে। ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। রসুলবাগ নামকরণ করা হয়েছে। ইয়া আল্লাহ, এই পুরো এলাকাকে আপনি মদিনার এলাকার মতো রসুলের তরিকার এলাকা বানায় দেন, নমুনা বানায় দেন। আপনি আমাদের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করেন। এই মজলিসের মধ্যে যাকে আপনার পছন্দ হয় তার ওসিলা করে আপনি আমাদের সকলের দোয়াগুলিকে কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.